রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় বৃন্দাবন চন্দ্র জয় রাধে 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 জয় রাধে রাধে হৃদয় হরি রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বৃন্দাবন সাই রাধে 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 আকি গোপাল রাধে রাধে মদন মোহন রাধে রাধে রামে কুণ্ড রাধে 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 বরসানি বলে রাধে 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 বর্ষানে वाली राधे बोलो राधे 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 बरसाने वाले राधे 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 बर्षाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बर्षाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बर्षाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे जय राधे जय जगन्नाथ आस्ते मायरा आस्ते 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 ঠিক আছে আমি 10 মিনিট সময় দিলাম যার যা বলা আগে বলে নিন কারণ আপনারা বললে আমি বলবো না আমি যদি বলি তাহলে আপনারা বলবেন 10 মিনিটের মধ্যে যার যা বলার বলে নিন আমি দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা নেই আজকের এটা মহতি হরিবাসর কত ভাগ্যের ফলে এই দিনটা পাওয়া গেছে মায়ের আমি তো ভেবেছিলাম হরিবাসরটা হবে না জয় আপনাদের ঈশ্বরের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা আছে বলে ভগবান আপনাদের ডাকে সাড়া দিয়েছে সকাল পর্যন্ত বৃষ্টি বজ্রপাত হয়েছে তার আগের দিনেও বৃষ্টি তার আগের দিনেও বৃষ্টি আজকের দিনটা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা ঈশ্বরের লীলা তবে সাধারণত যত কীর্তনিয়া কীর্তন জগতে বেরিয়েছে আমি কারণ নাম বলবো না কেন কীর্তন জগতে আমার দেখতে দেখতে 32টা বছর কেটে গেল এখন বর্তমানে আমার বয়স হলো 50 তাই 32টা বছরে আমি দেখছি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে আসর ভালো হয় দর্শন ভালো হয় সব ভালো হয় কিন্তু ভগবানের পদধূলি যেখানে পড়েছে সেই সব জায়গায় কীর্তন খুব একটা হয় না আপনারা জয়নগরের এলাকার মানুষ জয়নগর থানার অন্তর্গত আপনারা জানেন না যে জয়নগরটা জায়গাটা কি জায়গা আপনারা কেউ জানেন না তবে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় আমার গুরুদেব বলতেন রাধাবত ঘোষ যে বাবা একটা জিনিস লক্ষ্য করবে যেখানে মালের জন্ম হয় সেখানে সেই জিনিসের কদর কে না যেখানে জন্মাবে দেখবেন যেখানে মালটা তৈরি হবে উর্বর হবে সেখানে সেই মালের কোনো কদর দেবে না আপনারা ছোট্ট করে ভাবুন জয়নগরে মহাবিখ্যাত বাইরের লোকেরা একটা করে মহা 50 টাকা কিনে খাচ্ছে কিন্তু জয়নগরের মানুষদের মহা ভালো লাগে না কেন এরা দেখছে এখানে তৈরি হচ্ছে তাই ময়ার কদরটা এখানে নেই তদ্রূপ চৈতন্য মহাপ্রভু আজ থেকে বাংলা 893 সাল ফাল্গুন মাসের পূর্ণিমা বারে বৃহস্পতিবার তারিখ ছিল 22 তারিখ আর বার ছিল বৃহস্পতিবার তাহলে আজকে 1431 সাল আজকের কত তারিখ বাংলায় 10 তারিখ বারটা কি বারটা রবিবার বারেও পড়েনি তারিখেও পড়েনি তবে মাসটা পড়েছে ভগবান যে মাসে জন্মেছে এটা আসলে ভগবানের জন্ম মাস
সব থেকে বড় কথা, ভগবান এত জেলা থাকতে, প্রচুর জেলা আছে পৃথিবীতে, প্রচুর জেলা আছে। এই এতগুলো জেলা থাকতে আপনারা জানেন না, শুনলে অবাক হয়ে যাবেন, সব থেকে কিন্তু ভগবানের প্রাণের জেলা, প্রিয় জেলা, সেটা কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা। ভগবানের সব থেকে প্রিয় এবং প্রাণের জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনা। তবে দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা অনেক বড়। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সব জায়গা ভগবানের প্রিয় নয়। দুটো থানা হলো ভগবানের প্রিয়। সবার আগে আপনাদের থানায় পড়েছে জয়নগর, আর কিঞ্চিত পড়েছে মথুরাপুর। এখানকার মানুষদের কৃষ্ণ ভক্ত হওয়া উচিত, এখানকার মানুষদের হরিনাম ভক্ত হওয়া উচিত। তবে মায়েরা, যারা চাষি ধান গাছ রোয়, তারা কিন্তু সব ধানের আশা করে না, তারা মাঝে মাঝে আগড়াও আশা। আপনাদের এখানে সব ধান নেই, কিছু কিছু আগড়া মালও আছে। যারা হরিনামকে ভালোবাসে না, হরিনাম বিদ্বেষী করে, হরিনাম যারা করে তাদের গন্ডগোল করে থামিয়ে দেওয়ার চিন্তা করে। আচ্ছা চিন্তা করবে তো, ছেলে মেয়েরা তো সারা বছর পড়লো, সারা বছর এই পরীক্ষায় এখন উচ্চ মাধ্যমিকে, আমার ছেলে তো এবছর উচ্চ মাধ্যমিক দেবে, এটা আমার ছেলে এবছর উচ্চ মাধ্যমিক দেবে, তাই এ তো বলতে পারতো বাবা আমি গান করবো না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। আসলে ওটা হিংসা মনোপবিত্রী লোক। সারা বছর পড়ছে, তখন পড়ছে না, এই পরীক্ষা 10 দিন তার গায়ে লেগে যাচ্ছে, মাইকটা খুলে নাও, এরকম আছে না? এগুলো জেনে রাখবেন। একটা ছোট্ট সাহিরি, নারীরও যৌবন জুয়ারও সমান করো না কোনোদিন কোনোদিন কোনো কাহর উপরে অহংকার, পৃথিবীতে বেঁচে থাকিলে নিজ নয়নে দেখিতে পাইবে ফার্স্ট ক্লাস কিছু ফার্স্ট ক্লাস জানোয়ার। সবাই বলে আমরা মানুষ, এত সহজ মানুষ হওয়া, তার মধ্যে জানোয়ার না থাকলে মানুষের উর্বরতা হবে কি? মানুষ যদি না থাকে, শ্রেণীভাগ যদি না হয়, ডেফিনিশন যদি না থাকে, তা কোনটা জানোয়ার কোনটা মানুষ বুঝবেন কি করে? মানুষগুলো কারা? যারা কারোর প্রতি হিংসা মনোপবিত্তি নিয়ে না চলে, ঈশ্বরকে সাধনা করে, তারাই হলো মানুষ। আর যারা ঈশ্বরকে হেলা ফেলার চোখে দেখে, হিংসা জাতি ভেদাভেদ কি করছে, বাপির মতো একটা ছেলে ওই কপালে টিপ দিয়ে ক পয়সা ইনকাম করে, কত পয়সা জমিয়েছে, এরকম কিছু কালপিট মাল আলোচনা শুরু করে দিয়েছে। আজকে আমি বলতে বাধ্য হলাম, এত বড় হরিবাসর, এত সুন্দর একটা ছেলে না খেয়ে না দিয়ে কত পরিশ্রম করে হরিবাসরটা করেছে, ও কি একা শুনবে? তাহলে আপনাদেরও শোনার সুযোগ করে দিল কিন্তু বাপি। শুধু আপনাদের নয়, এই নামের ধ্বনি যতদূর যাবে সেখানকার অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গলের ছায়া প্রকাশ হবে। এগুলো সেই পাষণ্ড দানবেরা জানে না, বোঝে না। লক্ষ্য করে রাখবেন সবসময়, আপনাদের জয়নগর থানার বৃত্তান্ত আপনারা যদি জানতে পারেন, আমার তো মনে হয় আপনারা কোনোদিন আর সংসার জগতে মোহিত হয়ে ভগবানকে হেলাবেন না। প্রমাণ আছে, আপনাদের এই জয়নগরের জমিদারের নামে এখনো বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে প্রমাণ পাওয়া গেছে। আপনারা হয়তো জানেন না, আজ থেকে 546 বছর আগেকার ঘটনা বলছি। আপনারা যার জায়গায় বাস করছেন, যার জায়গায় ঘর বাড়ি বেঁধেছেন, যার জায়গার উপরে ঘর বাড়ি বেঁধে কিছু কালপিট মাল দস্যুগিরি করছে, তারাও জানে না এখানকার মানুষ আপনাদের জন্য কি করে গেছে। বৃন্দাবন নিকুঞ্জ মন্দিরে যদি কোনোদিন যান, নিকুঞ্জ মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখবেন এখনো নিপলেটটা লাগানো আছে। কে লাগিয়েছিল? বৃন্দাবনের তৎকালীন দিনে বৃন্দাবনের দায়িত্ব ছিল যার নাম ছিল শ্রীজীব গোস্বামী প্রভুপাদ। এই শ্রীজীব গোস্বামী এই জয়নগরের এক ব্যক্তির আকুল আহ্বান বার্তায় তাকে জায়গা দিয়েছিলেন। বলো বাবা তুমি কি চাও, তুমি কে? বললো আমি দক্ষিণ 24 পরগনা জয়নগর এলাকার জমিদার, যার এখান থেকে জায়গা ছিল মইপির নগনাবাদ পর্যন্ত। জানেন আপনাদের এখানকার জমিদারের সম্পত্তি কত দূর ছিল? মইপির নগনাবাদ শনিবারের বাজার পর্যন্ত ওনার এরিয়া ছিল। আর কত দূর গিয়েছিলেন? এদিকটায় কুলপি পর্যন্ত। তাহলে চিন্তা করো কত লাখ লাখ বিঘে সম্পত্তির মালিক যে, সে আজকে ঐশ্বর্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে ভগবানকে পাবে বলে রাতের অন্ধকারে নিজের ছেলে বউকে ফেলে রেখে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন। কেন? সে তো জমিদারিতে বসেছিল, ঐশ্বর্য ভোগ করতে পারতো, ক্ষীরসর রমণী গিলতে পারতো, রাজপ্রাসাদের উপর থাকতে থাকতো, সিংহাসনে বসে থাকতে পারতো, চাকর বাকর কর্মচারী কোটাল মন্ত্রী ভর্তি ছিল। তবু সে কেন গেল জানেন? একটা জিনিস সবাইকে জেনে রাখা উচিত, বাসনায় যদি না আগুন দিতে পারেন কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারবেন না।
বাসনায় আগুন দিতে হবে। বাসনা মানে কি? ওই কলা গাছের ডাক শুকিয়ে গেলে অনেকে বলে কলা বাস কেন, ও বাসনা নয়। এই মনের মধ্যে একটা বাসনা আছে। কি বাসনা? এইটা আমার হবে, এইটা আমার ছিল, এইটা আমি ওকে দেব না। এই যে আত্মসাৎ, গরিমা, আত্মলোভ, এই বাসনায় যদি না আগুন দিতে পারেন তাহলে আপনার জন্ম হলো বৃথা। আপনি 10 তলা বাড়ির উপরে বসে থাকতে পারেন, আপনার সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু একটা মানুষের যে সম্পত্তি দরকার সেই সম্পত্তি আপনার কাছে নেই। ভগবান কোনোদিন ওই দামি দামি মিষ্টি খায়? হ্যাঁ, অনেক বড় লোক আছে দেখেছি বাজারে, দত্তের বাজারে গিয়ে মিষ্টির প্যাকেট কিনে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে, লোককে দেখায়, তখন আমি ঠাকুরকে কত ভালোবাসি, ওর মতন আব্বু মাল আর কেউ নেই। ভগবান কোনোদিন মিষ্টি খেতে চায় না। কেন? ঘোষের ছেলে, ঘোষের ছেলে, ঘোষের ছেলে ছানামনটা সবসময় তৈরি হয়, সে মিষ্টি ঘাটে, সে খেতে চায়। বলুন, ভগবান এই ফলও চায় না, দামি দামি মিষ্টিও চায় না, একটা জিনিস চায়, সেটা কি? পত্রাং পুষ্পাং ফলং দুয়া জবে ভাজ্যা পজজ্জতি। ভগবান সবসময় ভক্তের কাছে একটা জিনিস আশা করে, তোদের আমি পয়সা খরচা করে কিছু কিনে এনে আমাকে সেবা দে, আমি সেটা মেনে নেব না। তোদের কাছে যে জিনিসটা আছে ওইটা আমারে দে, ওইটা আমার আসল খাদ্য এবং প্রিয় বস্তু। সেটা কি? 2 ফোঁটা চোখের জল আর একটা তুলসী পাতা। মায়েরা, আপনারা যত দামি দামি মিষ্টি দেন, নয়নের জল না ফেলে আত্মসমর্পণ করলে ভগবান সাড়া দেয় না। আজকের কত ভাগ্যের ফলে এখানে হরিবাসর হয়েছে জানেন? দুর্ভাগ্য আমার, আপনাদের গায়ের কাছে আমারও আরেকটা হরিবাসর ছিল এই এলাকায়, সেটা 17 তারিখে ছিল। গানটা কোনো কারণবশত পাড়ার লোকের আপত্তি হোক আর ক্লাবের আপত্তি হোক, কোনো কারণে গানটা ক্যান্সেল হয়ে যায়। ওটা বৈশাখ মাসে ঠেলে নিয়ে গেছে, সেটাও কিন্তু গয়েরপুর এই পাশেরটা। ওটাতেও আমি আসি, যদি আমি আসতে পারি আমি ঝালাবো, যদি আসার সুযোগ হয়। একটা কথা মনে রাখবেন, ভগবান কারোর কেনা নয়। ভগবান নিজের ক্ষমতায় অর্জন করতে হয়। যেমন লেখাপড়া কেউ কেড়ে নিতে পারে না, নিজের জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না, কণ্ঠস্বর কেউ ছিনিয়ে নিতে পারে না, তেমন ভগবান কেউ কারোর কাছ থেকে কেড়ে নিতে পারে না। একটা কথা জেনে রাখুন, আমরা যে ভগবানকে ভালোবাসি, অনেকে বলে কই দাদা ভগবান তো দেখা পাই না। ঠিক কথা বল, ভগবানকে দেখা যায় না, অনুভব করা যায়। সেই ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন, আপনার গরমের সময় যখন মাঠে খালি গায়ে গিয়ে দাঁড়ান কেমন হয়? বলে আরাম হয়। কেন? বলে ঠান্ডা বাতাস লাগে। বাতাসটা কি চোখে দেখতে পান? বলছে না। তাহলে বুঝলেন কি করে? বলছে অনুভব। এই যে গরমের মধ্যে থেকে বাইরে যখন যাব, তখন একটা হালকা শীতল বাতাস যখন আসবে আপনাদের গায়ে, তখন আপনারা বুঝে নেবেন যে পৃথিবীতে একটা বাতাস বইছে। তদ্রূপ ভগবান, ভগবানকে আপনি খালি চোখে দেখবেন, আপনি কি তপস্যার মালিক হে? আপনি ভগবান সম্পর্কে কিছু বোঝেন? ভগবান কারে বলে জানেন? আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদেরকে আমি বলছি ভগবান কাকে বলা হয়? সত্য, তেতা, দাপর, কলি 4টে যুগ নিয়ে পৃথিবী। বলুন তো এই 4টে যুগের মধ্যে ভগবান কবার এসেছিল? আস্তে বলুন। সত্য, তেতা, দাপর, কলি 4টে যুগে পৃথিবী। এই 4 যুগের মধ্যে ভগবান কোন কোন যুগে এসেছিল? পারবেন? তাহলে দেখুন, আপনারা ভগবান কটা যুগে এসেছে জানেন না, কিন্তু লোকের কাছে আপনাদের মতো কিছু মায়েরা, কিছু বাবারা গল্প করে, জানিস তো আমার বাড়িতে হরিবাসর দিলাম, কত পয়সা খরচা করে, ভগবানের কৃপা পাবো বলে ভগবান কৃপা করলো না। আপনার জেনে রাখা উচিত, আপনি ভগবান কোনটা এখনো চিনতে পারলেন না, ফলের আশা করেন কি করে? হ্যাঁ, সত্যযুগে একটা ব্যক্তি ছিল নারায়ণ, যার নাম করে প্রত্যেকটা হিন্দুদের বাড়িতে বাড়িতে প্রত্যেকটা পূর্ণিমা সত্য নারায়ণের শিরোনি প্রদান করেন। যে রাম বাবা মা মরে গেলে তার নাম না হলে নাকি সে 14 গোষ্ঠী উদ্ধার হয় না, সেই রাম যে কিনা 3 বছর বয়সে গোপীদের বস্ত্রহরণ লীলা করেছিল, যিনি গোপীর করে আমূলে ধারণ করেছিলেন কৃষ্ণ, আর যিনি নিজের সুন্দরী স্ত্রীকে রেখে দিয়ে রাতের অন্ধকারে চোরের মতো পালিয়েছিল শ্রী চৈতন্য। বলুন, এই 4 জনের মধ্যে ভগবান কজন ছিল? 4 জন কি ভগবান? না, 4 জন ভগবান নয়। বিষ্ণু পুরাণে প্রমাণ দিয়েছিলেন যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের আস্তে
আপনাদের জন্ম হয়েছে, আপনাদের মৃত্যু হবে। কেন ভগবান স্বয়ং ভগবানকেও মরতে হয়েছিল, প্রমাণ হয়ে গেছে যে আমার মতো ব্যক্তি মরেছি মানে তোমাদেরও রেহাই নেই। পৃথিবীতে যার জন্ম হবে তার মৃত্যু হবে, এটা বাস্তব। কেউ যদি ভুলে যায় যে আমি মরবো না, তাহলে জানবেন সে বোকা। জন্মালে মরিতে হবে, অমরত্ব কোথায় পাবে? এটা তার আগে ইংরেজি শেক্সপিয়ার ইংরেজি নাটকেও একটা পদ রেখেছিলেন, যাতে সমস্ত মানুষ বুঝতে পারে। বাংলায় বললে বাঙালিরা বুঝবে, আর ইংরেজিতে না বললে ইংরেজ আমেরিকান মানুষ যারা ওই যে মায়াপুরে নাচছে ওরা বুঝবে না। তাই ইংলিশ থেকে একটা পদ রচনা করে সাপ্লাই হয়েছিল, যে পদটার নাম হলো অল দ্য ওয়ার্ল্ড স্টেজ জেন্টলম্যান আর রিমেন্টি মেয়ারলি প্লেয়ার্স। পৃথিবীর মানুষ, তোমরা কেন বারবার ভুলে যাও জন্মালে মরিতে হয়, অমরত্ব কোথায় পায়? তুমি যে জায়গাটা জন্ম করেছো এটা হলো অল দ্য ওয়ার্ল্ড স্টেজ জেন্টলম্যান। মানে কি? এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা মনে ভাবো অভিনয় স্টেজ। অভিনয় করতে স্টেজে যারা ওঠে তাদের অভিনয় শেষ হলে যেমন স্টেজ ছেড়ে দিয়ে চলে যেতে হয়, এই মায়ার সংসারে অভিনয় করতে এসেছি আমরা। আমাদের যখন অভিনয় শেষ হয়ে যাবে, নয় কেউ দুর্গাপুর যাবে, নয় কেউ বিষ্ণুপুর যাবে, নয় ওই তুলসীঘাটা নয়নেশ্বর শ্মশানে যাবে, যাবে না? ডিউটি শেষ তো, তাহলে স্টেজটাকে ত্যাগ করতে হবে, পরবর্তী কীর্তনী অপেক্ষা করবে। এই যেমন আমি 10টা পর্যন্ত গিয়ে নেমে যাব, আর একজন আসবে, এটা স্টেজ বাই স্টেজ। তদ্রূপ বিশ্ব ব্রহ্মাণ্ড মনে ভাবুন একটা অভিনয় স্টেজ। এই স্টেজে যখন আপনাদের অভিনয় শেষ হয়ে যাবে সবাই তো চলে যেতে হবে, কিন্তু আমি তো ছাড়বে না। তাই একটা কবি একটা গান লিখেছিল যে ভগবান আছে আমরা দেখতে পাই না, বাতাস পৃথিবীতে পয় আমরা দেখতে পাই না। তার কারণটা কি জানেন? শুধু একটা জিনিস আমাদের বেঁধে রাখা হয়েছে, তাই আমরা অলৌকিকগুলো দেখতে পাই না। যে গানটা প্রত্যেকটা স্কুলে প্রার্থনা হিসেবে ব্যবহার হয়, এই ছোটবেলা থেকে প্রার্থনা, ওয়ান শিশুশ্রেণী থেকে প্রার্থনাটা ব্যবহার করা হয় কেন জানেন? ওই ছোট ছোট শিশুদের থেকে মনের মধ্যে এই বীজটা রোপণ করবে, যাতে এরা বিশ্বাস করে ভগবান আছে। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মোর তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোর নকিরত দিয়ে যা মহাকালে মাগ ছায় মলিন মোর মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়। আছয়ানলয় নিলে চিরনভ নিলে উদারস নিলে আছয়ানলয় নিলে চিরনভ নিলে উদারস নিলে গহনে। আছবৃত পিলতাই জলদের গায় শশিতার গায় তপনে। আছয়ানলয় নিলে চিরনভ নিলে উদারস নিলে গহনে। আছবৃত পিলতাই জলদের গায় শশিতার গায় তপনে। আছে আমরা যে দেখতে পাই না, কিসে বাঁধা? বলেছিলাম না একটা জিনিস দিয়ে বাঁধা আছে। আমার নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। নয়নে বসন বাঁধিয়া মরি আধারে মরি গো কাঁদিয়া। আমার নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। তাই দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। মলিন মোর মোছায় তুমি নির্মল করো। নিতাই গৌর হরি রে। মলিন মোর মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মোছায়।
তাহলে বোঝা গেল ভগবান যে আছে তার প্রমাণও আছে, কিন্তু কিছু কিছু পাষণ্ড আছে তারা ভগবানকে বিশ্বাস করে না। তাই যে দাপরের ভগবান শ্রীকৃষ্ণ আজকের কলিযুগে এসেছিলেন কেন? আস্তে আমি বলেছিলাম না ভগবান চারটে যুগে ভগবান এসেছে মোট দুবার। ভগবান এসেছিল মোট দুবার, এটা আমি নয়, বিষ্ণু পুরাণ প্রমাণ দিয়েছে। মানব ভগবান কারে বলে জানো? যাকে তাকে ভগবান বলো না, ভগবান তাকে বলা হয় সে রাম শ্যাম যদু মধু যেই হোক, তার দেহেতে যদি দেখতে পাও জানবো ওটাই সঠিক ভগবান। ছটা জিনিস কি কি? ঐশ্বর্যস্য সরজস্য বীর্যস্য যশস্য শ্রী অজ্ঞান বৈরাগ্যশ্চ। ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, এই ছটা জিনিস যার দেহে পরিপূর্ণভাবে বিরাজ করবে জানবেন ওটাই সঠিক ভগবান। নারায়ণের দেহে ছিল চারখানা, রামের দেহে ছিল চারখানা। এই ছখানা শুরু হয়েছে কবে থেকে? দাপর থেকে। কৃষ্ণ থেকে শুরু হলো ভগবান আসা। কৃষ্ণ যে সঠিক ভগবান শুধু বিষ্ণু পুরাণ নয়, আর একজনও প্রমাণ দিয়েছিলেন, সেটাকে যার নাম ছিল গর্গমণি। গর্গমণি ধ্যান যোগে জানতে পেরেছিলেন পৃথিবীতে ভগবান আসা শুরু হয়ে গেছে, আর এই কৃষ্ণ হলো সঠিক ভগবান। সেই কৃষ্ণ ক্ষীরোদা নদীর কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে